الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأيدناه بروح القدس وقال تعالى ونفخت فيه من روحي. وقال تعالى ويسألونك عن الروح قل الروح من أمر ربي. وقال تعالى إنما المسيح عيسى ابن مريم رسول الله وكلماته ألقاها إلى مريم وروح منه. عن ابن عباس رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال ما من رجل وفي رواية ما من مسلم وفي رواية ما من عبد يمر بقبر أخيه وفي رواية بقبر أخيه مسلم فيسلم عليه ومن يعرفه في الدنيا رد الله روحه فيرد عليه السلام أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত উপস্থিতি মহতারাম বড়জন সমস্ত বন্ধুবর্গ, আজকে আমি আপনাদের সম্মুখে কোরআন থেকে ছোট্ট ছোট্ট তিনটা আয়াতের অংশ বিশেষ এবং একটি হাদিস উপস্থাপন করেছি। এটার বিষয় হল আমরা আমাদের কাছে এমন জিনিস অনুভব করি কিন্তু দেখতে পারি না, যখন বুঝতে পারি না যে আসল বিষয়টা কি, সেই বিষয়ে আজকে আলোচনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের পরিপ্রেক্ষিতে একটি হাদিস আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে আনা আমশি মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর সাথে একদিন চলছিলাম। তার আগের ঘটনা হলো মক্কার কাফেররা মুশরিকরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন দিক প্রশ্ন করে ঠেক করাতেছিল না, তখন তারা পরামর্শের জন্য মক্কার মুশরিকরা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের লোকেরা যারা মধ্যযুগের গোত্র মুশরিকরা ছিল, এরা কিন্তু লেখাপড়া করতে জানতেন না। তো যারা লেখাপড়া জানতেন মক্কা মদিনা, তারা ছিল ইহুদি এবং খ্রিস্টানরা। কেউ চিন্তা করলো যে আমরা তো মুহাম্মদকে যে প্রশ্ন ধরি ফেলে উত্তর দেয়, তো এবার এরা ইহুদিদের কাছে জিজ্ঞেস করতে যায় যে মুহাম্মদকে এমন প্রশ্ন করতে হবে যার উত্তর না দিতে পারে। তো হ্যাঁ ঠিক আছে, আমরা তোমাদেরকে প্রশ্ন শিখে দিতেছি, তোমাদের ধরলে যদি মিথ্যা বলে তাহলে উত্তর দিতে পারবে না, আর যদি সত্য হয় তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে আনা আমশি মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর সাথে রাস্তায় চলছিলাম। তো দেখলাম যে এটা দুটা বিবরণ আসছে। একটা হলো ঘটনাটা মক্কায় হয়েছে, আরেকটা হলো ঘটনাটা মদিনাও হয়েছে। তো হতে পারে দুজন, একজন মক্কায় প্রশ্ন করেছে আর একজন মদিনায় প্রশ্ন করেছে। যখন আল্লাহ নবীর কাছে বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন فكتب إليه رجلان منهم فقال يا أبا القاسم
তো আল্লাহ নবীর কাছে দুজন লোক আসলেন। একজন এসে বলছেন, এই আবুল কাসেম, একটা কাজ করো, তোমার একটা প্রশ্ন করি, সেই প্রশ্ন উত্তর দেবো। বলে কি? বলে মারো রুহ, বলে আত্মাটা কি? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রুহ সম্পর্কে জানেন না। উনি কি মেডিকেল সায়েন্স পড়ছেন বা বিজ্ঞান উনি কি জানেন, ইতিহাস কেউ জানেন? তা আল্লাহ নবী একটু করে গেলেন। তো এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খেজুরের ডাল ছিল। তো খেজুরের ডালে উনি এরকম মানে ভর করে দাঁড়াইলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আমি মনে করলাম যে এখন তার কাছে ওহী নেই। আল্লাহ তখন আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল করলেন। কারণ আল্লাহ যদি উত্তর না দিতে পারলে তো হবে না, ওহী নাযিল হয়ে গেল। বলছে وَيَسْأَلُونَكَ عَنِ الرُّوحِ قُلِ الرُّوحُ مِنْ أَمْرِ رَبِّي। আপনাকে তারা জিজ্ঞাসা করে রূহ সম্পর্কে, আপনি বলুন রূহ, আত্মা, জীবন, এটা মিন আমরি রব্বি, আমার প্রতিপালকের নির্দেশনা, ওয়াদা, আমর, এছাড়া কিছু না। দেখেন আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আছে, এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি। রক্ত আছে, মাংস আছে, হাত আছে, পা আছে, নখ আছে, কান আছে, নাক আছে, সব কিছু বুঝতে পারতেছি। কিন্তু আপনার জীবন কোথায় আছে এটা কি জানেন? জীবন কি জিনিস তা কি জানেন? আমরা কিন্তু জানি না। তাহলে যদি আপনি উত্তর দিলেন, যদি বেশি করে কাছে উত্তর দিতেন, বিভিন্ন তথ্য দিতেন, তাহলে বলা গেল ভুল। যা জানা দরকার যথাযথ অন্তত বললেন। আপনি বলুন রূহ হলো মিন আমরি রব্বি, আমার আল্লাহর নির্দেশনা। আচ্ছা, এখন এই রূহ সম্পর্কে, জীবন সম্পর্কে, জীবনটা কি জিনিস? এটা কি বাতাস, অক্সিজেন? তাও কিন্তু না। কারণ এখন বিজ্ঞান যে আবিষ্কার করেছে, লাইফ সাপোর্টে রাখলে কাউকে ওটা কিন্তু এমনিতেই অক্সিজেন যাইবে, আবার বাড়াবে। তাহলে কেউ জীবিত থাকতে পারবে? তাহলে তো লাইফ সাপোর্ট খুলে দেয়, কিন্তু আগেই মারা গেছে, বলে আগেই মারা গেছে। তাহলে বোঝা গেল কি এই নিঃশ্বাস অক্সিজেন যাতায়াত করাও জীবন বা রূহ নয়। কারণ যে আমরা মাঝে মধ্যে দেখি যে হার্ট অ্যাটাক হয়ে গেছে বা দুদিনে একবারে মিস্টেজ কোনো নিঃশ্বাস যাইতেছে আসতেছে না, অথচ সে আবার পরে জীবন ফিরে হয়েছে। এরকম হয়েছে না? হয় কি না? তাহলে বোঝা গেল কি এটা কিন্তু অক্সিজেন আন্দোলন করা, বাতাস ভিতরে যাওয়া, বের হওয়া, এটা কিন্তু রোগ নয়। বলা হয়েছে যে যেহেতু আল্লাহ এই আয়াতই বলছে, পরের অংশ আছে, পরের অংশ বলছে শোনো, তারা তো তোমাকে নবীকে তোমাকে প্রশ্ন করেছে রূহ কি, রূহ আল্লাহর নির্দেশনা। এরপরে আল্লাহ বলছেন মনে রাখবে তোমাদেরকে সীমিত জ্ঞান দেওয়া হয়েছে। এখানে কঠিন একটা বার আল্লাহর পক্ষ থেকে একটা মানে কঠিন একটা ফেট যে মানুষ এটা তোমার আয়ত্তের বাইরে। যেমন আপনি কিন্তু আমার হাত পরিচালনা করতে পারতেছেন, পা চালাইতে পারতেছেন, বন্ধ করতে পারতেছেন, বলুন তো আপনার চাহিদা হলো যে আপনার জীবনকে আপনি আটকে রাখতে পারবেন যে আজকে মরবো না, পরে মরবো। আবার আজকে কি আপনি মারা যেতে পারবেন? ইচ্ছে করে যাওয়া যায় না। অনেকেই আত্মহতি দেওয়ার জন্য রেলের নিচে যায়, কিন্তু পরে আবার মরে না, অসুস্থ হয়ে থাকে। আবার অনেকেই বিষ পান করে, এরা কিন্তু বিষ খাইছে কিন্তু বিষে প্রতিক্রিয়া হয় না, অথবা সবাই মিলে ওরা হসপিটাল নিয়ে গেছে, পরে ওরা একেবারে জাতানি দিয়ে ওরা বাঁচা গেছে, মরতে পারলো না। তাহলে মরণ কে দেয়? আল্লাহ। জীবিত রাখেন আল্লাহ। সেজন্য আল্লাহ প্রশ্ন করতে রূহটা কি, এই প্রশ্ন আপনার কাছেও
যে আপনার যে জীবন রূপ এটা কি কখনো কি ভাবছেন? এটা কি দেখেন আপনি? অনুভব করা যায় কিন্তু ধরা যায় না, ছোঁয়াও যায় না। তো সেজন্য অনেক কবি, দার্শনিক, গবেষক বিভিন্নভাবে রূপের সংজ্ঞা দিয়েছে। যেমন আমরা প্রচলিত বিভিন্ন দর্শনে দেখি বলে খাঁচার ভেতর কেমনে অসীম পাখি আসে যায়। তো ধরতে পারলাম না সে পাখি, যদি ধরতে পারতাম বেরিয়ে পড়াই দিতাম, এরকম একটা গান বা এরকম একটা রচনা আছে। এইটার ভিতরে রূপ কোন দিক দিয়ে আসলো, কোন দিক দিয়ে গেল কিন্তু বোঝা গেল না। তো আমেরিকার অনেক গবেষকরা যারা আছে মানে ডাক্তারি আছে, গবেষণা করে দেখছে যে আচ্ছা দেখি রূপটা কেমন করে পারা যায় কিনা। তো দেখেছে যে মমর্ষ রোগী তাকে একটা পরিমাপ করছে, তার পাঁচ রক্তের পাঁচ, তাই না, হার্টবিট এগুলো বুঝে দেখছে একবারে মারা যাবে বোঝা যাচ্ছে, তাই না। তো সে মারা যাওয়ার পরে দেখা গেল এক রোগী মারা যাওয়ার পরে কিছু ওজন কমে গেল, রোগী মারা গেল। তো তারা হয়তো মনে করলেন যে রোগী এটাই আত্মার ওজন এটা কোথায় গেল, আরেকটা রোগীকে আবার মনে করেন অপারেশন ওখানে যে পরিমাপ করার জন্য সেখানে দেখা গেল রোগী মারা যাওয়ার পরে ওই লাশের কমে গেল, ওজন বেড়ে গেল। এখন কি হইল? কমে গেলে বোঝা গেল যে এতটুকু কম হলে সেটা এখন তো বেড়ে গেল। এখন সিদ্ধান্ত হলো তাদের ধরাও যাবে না, সরাও যাবে না, পরিমাপ করারও বিষয় নয়। সেজন্য আল্লাহ বলেন আপনাকে তারা জিজ্ঞাসা করে রূপ সম্পর্কে, আপনি বলেন রূপ হলো আল্লাহর নির্দেশনা। এখন আল্লাহ বলছেন সর্বপ্রথম যখন আদমকে বানাইছেন তৈরি করার পরে দেবতা স্ট্রাকচারটা কারা আছে, তো মিস্টার ইংলিশ ওই স্ট্রাকচারের ভেতরে যায় আর এরকম ফোটা ঠকে দিয়ে দেখেই দেখি বানাইছে। তো দেখে এরকম ফোটা দিলে আওয়াজ হয়, মাটিটা দিলে ফোটা দিলে আওয়াজ হয় না, কন্ট্রোল করে। তো ওই ইংলিশ এরকম ফোটা দিছে, এরকম ফোটা দেওয়ার পরে এটা হলো ফন্টন করে উঠছে। এই ফন্টন যে করে এটার আরবি হলো সল সল সলসল বলে সলসল সলসল কাল ফক্কর, তো সলসল মানে ফক ফক করে উঠছে। তখন ইংলিশ কয় বলে বানাবে